আসসালামু আলাইকুম। আমরা যারা গ্রামে বড় হয়েছি এবং গ্রামীণ জীবনযাপনে অভ্যস্ত তাদের অবশ্যই এই ডোবাতে বিভিন্ন ধরনের ডোবাতে, খালে, বিলে এবং নদীতে মাছ ধরার অভিজ্ঞতা রয়েছে। আমরা কমবেশি সবাই গ্রামে বসবাসকারী সবাই মাছ ধরাতে পটু এবং এই সকল মাছ দিয়ে তরকারি এবং ভাজা অত্যন্ত সুস্বাদু। কারণ সম্পূর্ণ ন্যাচারালি প্রাকৃতিক পরিবেশে এ সকল মাছ উৎপন্ন হয়। তবে এরকমভাবে দল বেঁধে মাছ ধরা এবং মাছ ধরার দৃশ্য দেখা অনেকই মানে একটা খুব আনন্দের বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন কয়েকজন ছোট, ছোট বাচ্চারা মাছ ধরতেছে। সাথে একজন অভিভাবকও রয়েছে। আর উপরে অনেক দর্শক ছোট, ছোট মাছ এখানে ছোট, ছোট টাকি মাছ, পুঁটি মাছ, এই মলা মাছ এইগুলি আসলে এখানে পাওয়া যায়। উপরে দেখেন অনেক লোক এই দৃশ্য দেখার জন্য ওদের আগ্রহ রয়েছে কি মাছ পাওয়া যায়। প্রকৃতপক্ষে এখানে যে পরিবেশ সেই পরিবেশে বড় কোনো মাছ পাওয়ার সুযোগ নেই। কারণ এখান থেকে মাটি কাটা হয়েছিল ফলশ্রুতিতে। আর এই যে মাছ ধরার সময় বিভিন্ন সময় ঢিল ছোড়া, কাদা নিক্ষেপ করা ওটা ছিল সংস্কৃতির একটি অংশ এবং এই একটা সময় মানুষ তাদের এই পুকুরের বিভিন্ন ডোবার পানি বিভিন্ন প্রক্রিয়ায় সেচ করে তারপরে মাছ ধরতে হতো। অনেক লোকের প্রয়োজন হতো। বর্তমানে অবশ্যই এরকম ডোবা খুব কমই রয়েছে। আর যেগুলো রয়েছে সেগুলো বাণিজ্যিকভাবেই আসলে মাছ চাষ করা হয়। সেখানে মেশিন দিয়ে সেচ ব্যবস্থা করা হয়। আর এরকম মাটি কাটার ফলে একটি যে বৃষ্টির পানিতে জমা হওয়ার পরিপ্রেক্ষিতে কিছু মাছ উৎপন্ন হয়। সেখানে ছোট, ছোট পুঁটি মাছ, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ এগুলি মূলত পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এই পরিবেশের নিচে এবং ছায়ার নিচে তেমন কোনো মাছও পাওয়ার কথা না। তারপরেও একবেলা সম্ভব হবে এরকম কিছু মাছ পাওয়ার আশায় এখানে এর যা কর্তৃপক্ষ মাছ ধরার জন্য এসেছে তার পরিবারের ছোট, ছোট সদস্যদেরকে নিয়ে। তারাও মহা আনন্দে এখান থেকে মাছ সংগ্রহ করছে এবং মাছ ধরতেছে। মূলত এটা ছোট বাচ্চাদের একটা আনন্দের বিষয় যেখানে কোনো বড়, বড় মাছ পাবে না। এতক্ষণ যারা আমার ভিডিও দেখেছেন যদি ভালো লাগে ধন্যবাদ।